আল্লাহ তাআলা বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যে ব্যক্তিরা আল্লাহর রাস্তার মধ্যে দান খয়রাত করে তাদের উদাহরণটা মানে আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। কামাতালিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, একটা ধান লাগানোর পরে এই ধান থেকে একটা শীষ জন্মাইলে পরে এই শীষ থেকে আবার যতগুলো ধান নতুন করে তৈরি হবে, এই ধানগুলো আবার নতুন করে জমিনের মধ্যে লাগাইলে পরে ওই ধান থেকে আবার নতুন করে জ্বালা হবে, জ্বালা থেকে আবার ধানের শীষ তৈরি হবে, আবার ওই ধানের শীষ থেকে ধানগুলো সংগ্রহ করে নতুন করে জমিনের মধ্যে ফালাইলে পরে ওই সবগুলো ধান থেকে আবার নতুন করে জ্বালা হবে, জ্বালা থেকে আবার অনেকগুলো ধান হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত একজন বান্দা শুধু একটা দানকে এভাবে যদি বারবার রূপান্তরিত করে করে এটাকে যদি লাগাইতে থাকে, যেই পরিমাণ সওয়াব, যেই পরিমাণ দান বৃদ্ধি হবে, আমার আল্লাহ তাআলা বললেন আমার কোনো বান্দা যখন আমি আল্লাহর মহাব্বতে পড়ে মসজিদ মাদ্রাসায় গুরুস্থান ঈদগাহ আমার জনকল্যাণমূলক কাজ, ইতিম অসহায় অনাথ বিধবা এবং বিভিন্ন দুঃখী দুস্থ মানুষের পাশে যখন কোনো বান্দা দাঁড়ায়, আমি আল্লাহ তাআলা তার প্রত্যেকটা পয়সাকে এভাবে রক্ষণাবেক্ষণ করে করে কিয়ামত পর্যন্ত হাজার 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 লাখ টাকার সওয়াব আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিব। এটা আল্লাহর ঘোষণা। তো সুতরাং আমাদের মনগুলো যদি আপনি আবার মনে করতে পারেন যে এবার অর্থ সম্পদ দিলে তো আমার ব্যালেন্স কমে যাবে, এই ব্যালেন্স কমবে এটা তো বিশ্বাস করা যায় না। বরং আমার আল্লাহ বলছে ওয়ুরবি সাদাকাতু, যদি কোনো ব্যক্তি দান করে সদাকা করে তাহলে এই সদাকার বিনিময়ে আল্লাহ তাআলা তার অর্থ সম্পদ ব্যালেন্স এবং সঞ্চয়কে আল্লাহ বহুগুণে বাড়িয়ে দিবেন। এখন আমরা হিসাব করি যে আমার মসজিদের মধ্যে আমি যদি দিই প্রত্যেক সপ্তাহে 20 টাকা দিই তাহলে 20 টাকা তো কমে গেল না, এমন ধারণা করবেন না। বরং এই 20 টাকার উসিলায় আল্লাহ আপনাকে এমন হতে পারে 20,000 টাকার বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচাতে পারে। কথা বলেন। এই যে গতকালকের ঘটনা, এটা সম্ভবত চক্রিয়াতে সম্ভবত, যে একটা হুন্ডা আসতেছিল, এরপরে সিএনজিও বিপরীত সাইড থেকে আসতেছে, হুন্ডারওয়ালার বেপোড়া চালানি দেখা আল্লাহ সিএনজিওয়ালা মনে হয় তার ব্রেকটাকে কন্ট্রোল করতে পারে নাই, পুরা সিএনজি সহকারে যাত্রী সহকারে একেবারে খালি গিয়ে বসছে। দেখলাম একেবারে সিএনজি সিরাটির একেবারে তছনছ হয়ে গেছে। এখানে সিএনজিওয়ালার কোনো দোষ নেই, কিন্তু বিপদ হয়ে গেছে কিনা, বিপদ তো হয়ে গেছে, না জানি কত হাজার টাকা লাগে। তো সবকিছুতে আল্লাহ নিয়ন্ত্রণ দিন। যদি আপনি প্রত্যেক দিন কিছু দান সাদাকা করেন, এটা আপনার আখিরাতের পুঁজি হবে, পাশাপাশি দুনিয়ার অনেক মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচাবেন। এই জন্য আমরা হার হালতে এমনভাবে একটা নিয়ত করি যে একজন ব্যক্তির কমপক্ষে এখন নিম্ন শ্রেণীর ব্যক্তিরও কমপক্ষে ডেইলি তার খরচ হয় 50 টাকা, একেবারে কমপক্ষে 50 টাকা সে খরচ করে, হয়তো চা অথবা পানি পান অথবা বিড়ি সিগারেট অথবা অন্য কোনো খাতে 50 টাকা তার খরচ। নিম্ন শ্রেণীর ব্যক্তির কমপক্ষে তার খরচ হয়, মাসে তার 1,500 টাকা খরচ হয়। তাহলে আল্লাহ করে মসজিদের মধ্যে আমি সপ্তাহে একদিন আমি যদি 50টা টাকা দিই তাহলে আমার কি লস হয়ে যাবে? আমার তো এমন কোনো লস হবে না। যদি একজন গরিব মানুষকে আমার সাধ্য তৌফিক আছে আমি তাকে 100 টাকা দিলাম, বলে তুমি কিছু খাইও, তুমি ওষুধ খাইও, তুমি আধা কেজি ফল কিনে খাইও, কি ক্ষতি হয়ে যাবে? কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নিজের ওয়াদা, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, ওয়াদার পূরণ করার ক্ষেত্রে একমাত্র সবচেয়ে সত্যবাদী, মহাসত্যবাদী হচ্ছে একমাত্র আল্লাহ। আমাদের ওয়াদা, আপনার আমার ওয়াদা অনেক সময় ঠিক থাকে না। অনেক নেতাও অনেক সময় একসময় ওয়াদা দিয়েছিল, নেতা এই ওয়াদা ঠিক রাখে নাই। অনেক ব্যক্তি ওয়াদা দিয়েছিল, ওয়াদা রক্ষা করে নাই। কিন্তু আল্লাহ ওয়াদা দিছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আমার আল্লাহ কখনোই ওয়াদাগুলোকে তিনি নষ্ট করেন না, ওয়াদার বরখেলাফ তিনি কোন কাজ করেন না। যেহেতু আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিব, আল্লাহ অবশ্যই বাড়াইয়া দিবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যদি কোনো রাস্তায় একজন ব্যক্তি যদি 1 টাকা আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ অন্য দিক থেকে 10 টাকার উপকার আল্লাহ তাআলা নিজে কুদরতিভাবে তার জন্য করে দিবে।